গত লেকচারে একটা প্রবলেম ছিল স্যার। বলো স্যার, দ্য পটেনশিয়াল অ্যাবাউট এ স্ফেরিক্যাল সারফেসের ইনসাইড দ্য স্পিয়ার, হ্যাঁ এটা ক্ষেত্রে স্যার রেজাল্টটা আছে না স্যার, হ্যাঁ an equal to 2n plus 1 by 2, এখানে 2 হবে না স্যার? ওটা উল্টোটা হবে আর কি, লাস্ট ইকুয়েশন। হ্যাঁ স্যার ইনসাইড দ্য স্পিয়ারে লাস্ট ইকুয়েশন। ইনসাইড দ্য স্পিয়ারের লাস্ট ইকুয়েশনটা হলো স্যার ওইখানে স্যার 2n plus 2n plus 1 by, হ্যাঁ স্যার 2n plus 1 2n plus 1 divided by 2 to the power n। সেখানে 2 কেন হবে না নিচে স্যার? হ্যাঁ 2 হওয়ার কথা না স্যার, 2n plus 1 divided by 2 into a to the power n, 2 into a to the power n হবে না স্যার? না, এটা ঠিক আছে। তো আমি যেটা লিখেছি 2n plus 1 স্যার নিচে একটা তো স্যার 2 হওয়ার কথা স্যার, নিচে তো একটা 2 হওয়ার কথা স্যার মনে হয়। নিচে একটা 2 আসবে কেন? ওইদিকে দেখো না, এটা তো আগেরটা। স্যার এর আগের অঙ্কটাতে স্যার আপনাদের নিচে একটা 2 দিয়েছেন স্যার। জি স্যার, এর আগের আমাদের নিচে একটা দেখি লিজেন্ডার পলিমিনাল। এখানে তো আমরা জানি না 2 by 2n plus 1, তো এই 2টা এখানে হবে না স্যার? দাঁড়াও এখানে 0 to pi 2bn এটা ক্যালকুলেশন করে দেখেছো? জি স্যার। তাহলে 2 আসলে 2 হবে। আমার মনে হচ্ছে এটা মিসিং হয়েছে, কারণ আগে দেখছি এটা 2 আছে। ঠিক আছে, তো এটা 2 হবে। জি স্যার। হ্যাঁ, এটা 2 মিসিং হয়েছে কোথায়? স্যার গত ক্লাসের লাস্টের অঙ্কটা স্যার আরেকবার ছবি পাঠাইলে স্যার ভালো হইতো স্যার। ওটা স্যার বেশি ঝাপসা ছিল তো স্যার, দেখা যায়নি পরে দিয়ে। আচ্ছা, তো পটেনশিয়াল অফ এ রিং এর লাস্ট একটু স্যার, লাস্ট একটু পটেনশিয়াল রিং এর স্যার লাস্ট এটা স্যার প্রবলেম। ওটা তোমাদেরকে কত বলেছিলাম তো স্যার? ওটা তো হোমওয়ার্ক দিয়েছিলাম স্যার। আজকে এটা স্যার P0 P2 P4 এগুলা কিভাবে আসছে স্যার? ও আচ্ছা, এটা হচ্ছে রোড্রিয়াস ফর্মুলা আছে একটা আমাদের। রোড্রিয়াস ফর্মুলা হলো এই যে এটা, ওই যে P0, এই যে আমাদের পলিনোমিয়ালের মধ্যে কি আছে pn cos θ। ওই দেখো pn cos θ, এটা 2.5 এর মধ্যে দেখো ইকুয়েশন নাম্বার 2.5। pn cos θ, থিটার মান যখন 0 হবে তখন এটা z অ্যাক্সিস এর সাথে কোইনসাইড করে যাবে। এটা ঘড়ির কাঁটা যেটা ঘুরছে সেটা z অ্যাক্সিস এর সাথে কোইনসাইড করবে যখন θ = 0। তাহলে pn0 pn1 1, তাহলে pn cos θ সমান এটা θ = 0 এর জন্য 1 হয়ে গেল। ঠিক আছে, ইন দ্যাট কেস এটা 2.6 চলে আসছে। ঠিক আছে, তাহলে bn = 0 n = 0 এটা আগের নিয়মে। আর ওই যে আগে bn = 0 n = 0, ওই যে আগে যেগুলো করেছিলাম একটা ইনফিনিটি হচ্ছে একটা 0 হচ্ছে, ওইভাবে এটা হচ্ছে। তারপর এখানে এসে এটাকে এক্সপান্ড করে দেওয়া হয়েছে, তো এখানে মানটা বসাই দিয়ে। যেহেতু স্যার n+1 সকল মানের জন্য স্যার 0 হয়ে যায় cos θ, এর জন্য স্যার সব মানে আমি ইনিশিয়াল কন্ডিশন, এটা ইনিশিয়াল কন্ডিশন। θ = 0 টা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশনে এসে কাজটা করতে হবে। স্যার এখানে থিটা কি θ = 0 ডিগ্রি 5/2 পাই এরকম হবে না? একটাই শুধু ইনিশিয়াল কন্ডিশন একটাই অ্যাপ্লাই করব, θ = 0 এর জন্য pn cos θ। সেই ক্ষেত্রে এটা cos θ pn cos θ চলে যাচ্ছে আর কি। 2.6 ইকুয়েশন পেয়েছি, যে 2.6 ইকুয়েশন পেয়েছি সেটা z অ্যাক্সিস এর জন্য। z অ্যাক্সিসে এসে এটা হলো, ইন দ্যাট কেস z অ্যাক্সিসে এসে এগুলো এক্সপ্যান্ড করা হয়েছে। ঠিক আছে, এগুলো যখন আমরা এখানে দেখো ইনিশিয়াল এটা হয়েছে, তারপর হচ্ছে v = এটা দেওয়ার পরে এটা কম্পেয়ার করার পরে এটা দেখে নাও নেই, তারপর হচ্ছে এক্সপ্যান্ড করা হয়েছে। এক্সপ্যান্ড করে n = 0 এর জন্য p0 cos θ। প্রথমে ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করে 2.6 পেলাম। এই 2.6 গুলো এটা কম্পারিজন স্টাডিতে এসেছে 2.4 আর 2.3 এর সাথে। 2.6 টা এখানে দেখো, এই যে কম্পেয়ার করেছে 2.3 2.4 2.3 2.4, এটা কম্পেয়ার করা হয়েছে 2.6। 2.6 টা কিভাবে আসলো? ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করে। ইনিশিয়াল কন্ডিশন মানে θ = 0। এই দুটো কম্পেয়ার করে
আমরা যেটা পেয়েছি 2. ইয়াটা সেটা হলো 2.7 আর 2.8, আর লেস দ্যান এর জন্য হলো উপরেরটা, গ্রেটার দ্যান ইকুয়াল টু এটা, মানে আর এটা রিং এর বাইরে হলো 28, রিং এর ভিতরে হচ্ছে 27। এটা আমরা ইয়াতে বলেছিলাম তো বাইনোমিয়াল এক্সপানশনের বইটা দেখার জন্য, ইন্টারমিডিয়েট বাইনোমিয়াল এক্সপানশনের বইটা দেখো না, ওগুলো সুন্দর করে করা আছে সেকেন্ড চ্যাপ্টারে, ওই সিরিজ এক্সপানশন অফ সিরিজের মধ্যে, ওগুলো তো বইটা আসতো এই কোশ্চেন গুলো, ওটাকে বলা হয়েছিল না? হ্যালো, এখন বুঝতে পেরেছ? হ্যালো, 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 তোমাদের শব্দ শোনা যাচ্ছে না কেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করছি, ওটা তোমরা ক্লিয়ার করে নেবে। আমরা এখন স্টার্ট করছি স্ফেরিক্যাল ট্রিগোনোমেট্রি। এখন মোবাইলে তো এটা দেখা যাচ্ছে না, স্ফেরিক্যাল ট্রিগোনোমেট্রি, ঠিক আছে? এটা দেখা যাচ্ছে কি না স্যার, না? এখানে দেখা যাচ্ছে না, তো তোমাদের ইয়াটা দেখো, আমি যেটা পাঠিয়েছি ওইখানেও তো স্যার ছবি ছাপছো স্যার। ছবি যাচ্ছে যে কি করে এখন? এখন তো আমার ইয়াটা মোবাইলটা বই থেকে দিচ্ছেন স্যার। আচ্ছা স্যার, আপনি স্যার কোন বইয়ের পিডিএফ পাঠিয়েছেন যদি স্যার একটু ওই যে ডক্টর বিএস গ্রেওয়াল, আমি সকালে বলেছি তো, ডক্টর বিএস গ্রেওয়ালের বইটা থাকলে নাও। আচ্ছা স্যার। 33 চ্যাপ্টার 33। এটা মোবাইলটা ডিস্টার্ব করছে কেন আমি বুঝতে পারছি না। মোবাইল মানে আপডেট চেয়েছে এরা। স্যার বিএস গ্রেওয়ালের কত চ্যাপ্টার আছে স্যার? এটা 33, পেজ নাম্বার হলো 1079। হ্যাঁ 79, 1079, 80। দেখো স্ফেরিক্যাল ট্রিগোনোমেট্রি, স্ফেরিক্যাল ট্রিগোনোমেট্রি। বুঝছো? স্যার ওখানে লিনিয়ার প্রোগ্রামিং লেখা চ্যাপ্টার 33। তাহলে এটা দেখো স্ফেরিক্যাল ট্রিগোনোমেট্রি দেখে নাও না। স্ফেরিক্যাল ট্রিগোনোমেট্রি কোনো বই ইয়ে থাকতে পারে এডিশনের উপর। এখানে আমার 33 দেখা যাচ্ছে, দেখো 33।
এস এম হাফিজ নাকি একদম সুন্দর করে শুয়ে ক্লাস করছে। দেখা যাচ্ছে এখন? তাহলে আমরা স্টার্ট করে দিচ্ছি। স্যার বলো। আর ছবি তোলার সময় একটু সময় নিয়ে ছবি তুললে ছবিগুলো খোলা আসবে না, তাড়াহুড়া করে তুললে স্যার এরকম খোলা আসে। তাই নাকি? জি আমি স্যার, এটা একটু টাইম নিয়ে যদি ছবি তুলেন, একটা ছবির জন্য যদি 2 সেকেন্ড অপেক্ষা করেন তাহলে ছবিগুলো ভালো হবে। না, আমি এটা মোটামুটি অনেকটা সময় দিয়ে করেছি। স্যার সবগুলো না ম্যাক্সিমাম তো স্যার, এই ভোলা থাকে কয়েকটা স্যার, ছবি স্যার এরকম থাকে স্যার, হুম ম্যাক্সিমাম সবগুলো না। ভোলাই থাকে স্যার, বোঝা যায় না কিছু। জি স্যার। এই যে যেমন দেখো, স্যার গোলা থাকলে আমরা স্যার করবো কি ব্যাপারগুলো স্যার? বইটা একটু নিতে বলছিলাম তো। জি স্যার, আবার সাইড থেকে স্যার কেটে যায় স্যার, কেটে কেটে ছবি আসে স্যার, মানে ফুল ম্যাথটা ফুল পেজের ছবিটা আসে না অনেক সময়। দাঁড়াও, আমি একটা ছবি তুলে স্যাম্পল পাঠাচ্ছি। দেখো তো এটা কেমন ইয়া হচ্ছে। স্যার স্ফেরিক্যাল ট্রাইগোনোমেট্রি স্যার আর্টিকেল নাম্বারটা কত? হুম স্পেশাল আর্টিকেল নাম্বার আমি প্রথম থেকে বলছি, প্রথম থেকেই বলছি। হুম, এখন এটা তুললাম, দেখো তো এটা দেখা যাচ্ছে কিনা। এই ছবিটা কি দেখা যাচ্ছে? ওই দেখবো। হুম এটা সিআর এর কাছে পাঠিয়েছি। বিশাল, এটা একটু শেয়ার দাও তো। স্যার এই বইটার পিডিএফ আছে তো স্যার, ওইটা আপনি চাইলে এভাবে শেয়ার দিতে পারেন পিডিএফ এ। পিসি দিয়ে। জি স্যার। না, এটা আজকে আর দেবো না, সময় তো চলে যাচ্ছে। এটা আজ সময় চলে যাবে। আমি দুটো পেজ ইয়া করে দিচ্ছি, যেগুলো এখন করাবো আবার। এগুলো একটু শেয়ার করে দাও।
ঠিক আছে? হ্যালো, ডিস্টার্ব করছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা স্টার্ট করে দিই। হ্যালো, 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 স্যার ছবি ফুল পেজ আসে না। হ্যাঁ স্যার ছবি ফুল পেজ আসে না, অর্ধেক আসছে অর্ধেক আসে না। আচ্ছা, তোমরা আপাতত আমি বলে করে দিচ্ছি। হ্যাঁ, টাইম চলে যাচ্ছে, নিয়ে বসে থাকলে হবে না, এটা তুলে আমি করে দেব। এখানে আশেপাশে কে আছে তাহলে আমাদের? আমি তো এখন কাজীদের আজকার দিকে পার থেকে বলছে। হ্যাঁ, এখানে আশেপাশে কেউ নাই জামালখানা এলাকায়? হ্যালো, জি স্যার, হ্যালো। হ্যাঁ, এখানে জামালখানা এলাকায় কেউ নাই? স্যার চকবাজারে থাকি স্যার, চকবাজারে। চকবাজারে? চকবাজার কোন জায়গায়? স্যার এই যে সিরাজউদ্দৌলা রোডের ওইখানেই পড়ছে স্যার, এই একটু ভিতরে। চন্দনপুরা, বাকলিয়া? স্যার আরেকটু আগে স্যার। চিড়িয়ান কলেজের দিকে? না স্যার, তারও আগে, মানে হচ্ছে ও আচ্ছা, গুলজারের অপোজিট মোড়টার ওখানেই। ও আচ্ছা আচ্ছা। না, এটা বলছিলাম কি, তোমরা নিয়েও করতে পারো আর কি। এটা তো দেখা না গেলে আমাকে আবার করতে হবে, অথবা পুরো নোটটা নিয়ে অনেক বড় তো, অথবা তোমরা তো ডাউনলোড করতে পারো, ডাউনলোড করে নাও, ডাউনলোড করে নাও না, কোনো সমস্যা নেই। তাইলে আমরা মোটামুটি স্টার্ট করে দেবো আজকে। স্ফেরিক্যাল ত্রিকোণমিতিটা স্টার্ট করে দিচ্ছি, কেমন? স্ফেরিক্যাল ত্রিকোণমিতিটা হলো, দেখো, দেখো এখানে একটা আমরা স্পেয়ার ড্র করলাম, ঠিক আছে? স্পেয়ার ড্র করেছি, এখানে এই সেন্টারটা রয়েছে, এখান থেকে এখানে আমরা
এটা যদি এ হয়, এটা এভাবে এমনি আঁকাটা মুশকিল, বুঝছো? এবিসি এটা স্পেয়ার, এটা গোলক। দেখো এই গোলকের উপরে আমি এটা গ্রেড সার্কেল যদি হয় বা যে কোনো এক জায়গায় যদি আমরা একটা সার্কুলার একটা ডিস্ক নিই, তাহলে এখানে যদি এটা বি পয়েন্টে কাট করে, এটা সি পয়েন্টে কাট করে, স্পেয়ার গোলক, আমি এ থেকে বি যোগ করে দিলাম, এ থেকে সি যোগ করে দিলাম, আবার বি আর সি যোগ করলাম, এ বি সি যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল। বুঝা যাচ্ছে কিনা দেখো তো? এবিসি এবিসি is called a spherical triangle। ঠিক আছে, এখন এই এ, এটাকে এ বলা হয় স্মল এ, আর এটা হলো স্মল বি, স্মল বি, আর এটা হলো স্মল সি। স্মল সি, ঠিক আছে। এই ক্যাপিটালের বিপরীত বাহু বাঁকা, এটা বাঁকা, এটা বাঁকা এবিসি। ওই জন্য এই যে আমাদের যেটা হয় এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এসি, এটা হয়ে যাবে গ্রেটার দেন এই তিনটার যোগফল, গ্রেটার দেন 360, হ্যাঁ 360 ডিগ্রি কম। এখানে ইকুয়াল টুর কোনো ব্যাপার নাই, আর ক্যাপিটাল গুলো যোগ করে সেটা লেস দেন 180 ডিগ্রি, লেস দেন 180 ডিগ্রি। এগুলো তো বাঁকা বাঁকা, তাহলে এটা কোনটা কিভাবে তৈরি করছে? এই যে এটা দেখো অ্যাঙ্গেলটা কিভাবে তৈরি করছে, এই যে বিসিটা অ্যাঙ্গেল তৈরি করেছে এর সাথে, একের সাথে এই যদি এটা যোগ করে দিই আমরা, যোগ করো, এই যে কোনটা সেটা হচ্ছে এখন। ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? আগে স্ফেরিক্যাল ত্রিকোণমিতি, এই একটা দেখো ট্রায়াঙ্গেলটা এবিসি ট্রায়াঙ্গেল, এটার অ্যাক্সিস হচ্ছে অ্যাক্সিস এডি, এডি যদি অ্যাক্সিস হয়, অ্যাক্সিস আমার ওই মোবাইলে একটু ইয়া করতেছে, এটা ঠিক করতে হবে, ওই এটা নাকি আবার আপডেট করতে হবে, কেন সমস্যা বুঝতে না, বুঝছো? ওটা ওই কালকে ঠিক করে নিতে হবে। এই অ্যাক্সিস, এটা এই অ্যাক্সিসের সাথে বি এন্ড সি যে কোনটা করেছে সেটাই হচ্ছে এর সমান বলছে, ঠিক আছে। মানে বিএসি কোণ, বিএসি কোণটা হচ্ছে আর এ ও সি কোণ, এ ও এখানে ও ও যদি দিই, এটা ও, এ ও সি কোণ বি, এ ও বি কোণ সি। ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? স্যার বলো। স্মল এ এটা কি স্যার লেন্থ অফ দা সাইড না অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল। এটা তো বাঁকা হয়ে আছে, জি বাঁকা স্যার। হয়ে আছে না? আমি যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, এখন তরমুজের সিজন তো না, তরমুজ, হ্যালো, জি স্যার, তরমুজের একটা ফালা যদি তুমি কাটো ত্রিভুজ আকৃতি করে, বলো যে এটা লাল কিনে দেখো, উপরে ত্রিভুজ আকৃতি করে এটা কেটে নাও, ত্রিভুজ আকৃতি করে এটা উপরে তুললা, তুলে ওই যে তিনটার নাম দাও, তিনটা কোণার এ বি সি, ওইটা ওই যে এটা যদি এটার শেষটা শীর্ষটা যদি অ্যাক্সিসের সাথে গিয়ে মিলে যায়, তবে এই যে যে কোণটা নিচে যে কোণটা করবে অ্যাক্সিসের সাথে, এ এবং বি অ্যাক্সিসের সাথে, সেটা হচ্ছে এ এবং বি, এ এবং বি যে কোণটা এখানে করবে সেটা হচ্ছে সি,
আর বি এবং সি যে কোনটা করবে সেটা এ এবং সি যে কোনটা করবে সেটা বি। ক্লিয়ার হয়েছে কিনা বলো? তার মানে স্যার কোন একটা বৃত্তচাপ কেন্দ্রের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাই তো? এটা এক্স্যাক্টলি কেন্দ্রের সাথে যে কোনটা উৎপন্ন করেছে স্মল বি স্মল এ স্মল সি। তাহলে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি কি? ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ওগুলো স্যার ট্রায়াঙ্গেলের সারফেসে ভার্টেক্স শীর্ষ, ট্রায়াঙ্গেলের শীর্ষ। এটা এই যেমন এইভাবে হবে। এটা এ, এটা বি, এটা সি। ঠিক আছে? ওই বাঁকা হবে ওই এটা পোর্শনটা যেটা আমি স্লাইস নিয়েছি উপরে, একদম এটা উপরের পোর্শনটা, উপরের পোর্শনটা। তাহলে এটাকে বি পর্যন্ত যোগ করে দিলে বাঁকা হয়ে যাবে না? হবে তো? সেই এ প্লাস বি প্লাস সি যদি আমি যে অ্যাঙ্গেলটা হবে যদি যোগ করি সেটা বলছে কি গ্রেটার দেন 180 ডিগ্রি, গ্রেটার দেন 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। এখন আমরা একটা প্রমাণে চলে যাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা প্রতি বছর পরীক্ষায় আসে। সেটা কি? কোসাইন ফর্মুলা। কোসাইন ফর্মুলা এখানে 33.5 আর্টিকেল নাম্বার দেখো, কোসাইন ফর্মুলা। স্যার একটা কথা ছিল স্যার। বলো। এই যে তিনটা অ্যাঙ্গেল স্যার, হ্যাঁ, এটা কি উত্তলের ক্ষেত্রে 180 ডিগ্রির চেয়ে বড় 360 ডিগ্রি? উত্তল, এটা উত্তল, এখানে উত্তল ছাড়া মানে আর যদি স্যার অবতল হবে না। অবতল যদি হয় স্যার? এই অবতল যদি হয় সেটা, এটা আমরা স্পেরিক্যাল মানে স্পেয়ার নিয়ে কথাবার্তা। স্পেয়ারে শুধু উত্তলটাই থাকবে। দেখো আর কি আউটসাইড নিয়ে কাজ করি আর কি, আমরা উপরেরটা সারফেস নিয়ে কাজ করছি যে। জি স্যার। ওই জন্য তার নামটা হয়েছে স্পেরিক্যাল। ওইটা না হলো তো তুমি ওইটাকে কি নাম দেবে? তাইলে এটা যদি একটু ওইভাবে হয় তাহলে এটা ওই মানে আমব্রেলা ছাতা আছে না, ছাতার উপরের পোর্শন আর নিচের পোর্শন হয়ে যাবে তখন। জি স্যার। আমরা উপরের পোর্শন নিয়ে কথাবার্তা বলছি, ওই জন্য স্পেয়ার থেকে এসছে। এটা স্পেয়ারের উপরে যে ট্রায়াঙ্গেলটা হবে তার নাম হচ্ছে স্পেরিক্যাল ট্রায়াঙ্গেল। স্পেয়ারের নিচে কি হবে সেটা বলা নাই। কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, এখন তাহলে আমরা স্পেরিক্যাল ট্রায়াঙ্গেলের প্রপার্টিজ গুলো একটুখানি দেখলাম। এখন বলো। এখন ও কোসাইন ফর্মুলাতে চলে আসো তো দেখি। 33.5 সবার সামনে আছে কি? কোসাইন ফর্মুলা? জি স্যার। হ্যাঁ, 33.5। তাহলে আর্টিকেল নাম্বার 33.5 এ আসো। 33.5 এটা ওই আমি ওইভাবে যেভাবে পড়াইছি এটা কতভাবে করতে হবে। 33.5 ঠিক আছে? এখানে এটা হচ্ছে কোসাইন ফর্মুলা, এটা প্রতি বছর আসে পরীক্ষায় কোসাইন ফর্মুলাটা। সেটা কোসাইন ফর্মুলা ওই আমরা ইয়াতে পড়েছি। এখানে যেটা হবে এটা অলমোস্ট কজ অফ এ ইকুয়াল টু, এই যে একটা আমি লিখে দিচ্ছি কোসাইন ফর্মুলার কজ অফ এ, কজ অফ এ সমান, কজ অফ এ সমান কজ অফ এ, দেখেছো না? কজ অফ স্মল এ, cos of small a minus cos b cos small b small b cos of c এটা small c divided by sin b sin c, sin b sin b
সাইন দেখো এটা কজের ইয়াটা রিলেশনটা, ঠিক আছে। সিমিলারলি কস বি রিলেশনটা কস রিলেশন, এটা একটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে গেলে ওই যে পাশে একটা ছবি আছে দেখো, এই ছবিটা, এই যে উপরে এই ছবিটা বি আর সি কে দূর না এনে আর এখানে এটাকে কমাইয়ে দিয়েছে দেখো, এটা পোর্শনটা কম নিয়েছে। ওই ওই যেটা বললাম একটা পোর্শন নিয়েছে আইসক্রিম ইয়ার তোমার তরমুজের, ওই লাইক দিস একটা পোর্শন কেটে নিয়েছে এ বি সি। দেখো এ বি সি এ এটা সেন্টারের সাথে যুক্ত করে দিয়েছে, বি এবং সি কে সেন্টারের সাথে যুক্ত। ফিগার নাম্বার 33.10 দেখো ডান সাইডে এ বি সি স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল, স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেলের যেটা অরিজিন, এটা অরিজিনের সাথে এই স্ফেয়ারের অরিজিনের সাথে যোগ করা হয়েছে, অরিজিনের সাথে যোগ করা হয়েছে। এখানে অরিজিন থেকে ও বিটা, অরিজিন থেকে ও বি, এখানে ও বি, অরিজিন যদি এখানে হয়, এখানে ও যদি হয়, এখানে ও বি, আর আর এখানে নাম দিয়েছে ওসি, ও বি ওসি। এটাকে ওসি কে পি ভেক্টর আর এখানে কিউ ভেক্টর নাম দিয়েছে, কিউ, এগুলো ভেক্টর কোয়ান্টিটি। দেখো তো, let ABC be a spherical triangle and O be the center of a sphere. Now add OB, OC and OA. এখন OA টাকে P দ্বারা ট্রিট করা হচ্ছে, P এটা P ভেক্টর, এটা Q ভেক্টর, এটা R ভেক্টর। তাহলে এটা কি হচ্ছে OA equal to P ভেক্টর, OB সমান হচ্ছে Q, OC সমান R। এটা দেখা এই পাশে দেয়া আছে। এখন এখান থেকে ABC একই অবস্থা, এই বিপরীত বাহুগুলোকে স্মল ক্যারেক্টার দ্বারা ট্রিট করা হয়েছে। নাও আমরা এটা যেটা এর মাধ্যমে করব, Q ডট R, Q ডট R, দেখো Q ডট R, Q ডট R, তার বিপরীত কোন কোনটা? Q ডট R এর সাথে এই যে Q ডট R, এটা তাহলে এখানে এটা বোঝা যাচ্ছে কিনা দেখো, Q ডট R ইকুয়াল টু cos আলফা, P ডট R ইকুয়াল টু cos B, P ডট Q সমান cos C। এটা বোঝা যাচ্ছে কিনা দেখো, ঠিক আছে। অলসো P ক্রস Q মানে ক্রস প্রোডাক্ট is the magnitude of sin C, ওই যে ক্রস প্রোডাক্ট তার sin C, sin C ক্রস প্রোডাক্ট হলে sin হবে sin C and normal to the plane OAB, ওই sin C টা normal to the plane, ওই যে ক্রস প্রোডাক্টের তোমার প্রপার্টিজ। স্যার এখানে রেডিয়াস কি স্যার 1 ধরা হইছে কোথায়? স্যার এখানে Q ডট R, যেহেতু Q ডট R সমান লিখছে স্যার cos A, হ্যাঁ তাহলে স্যার এখানে মান আসার দরকার ছিল না। এক্স্যাক্টলি, এটা ওই ইউনিট সার্কেল, অলওয়েজ ইউনিট সার্কেল। কিউ কনসিডারড হিয়ার ইউনিট সার্কেল। আমরা যত অঙ্ক করব সবগুলো ইউনিট সার্কেলের জন্য। ইউনিট সার্কেল অফ রেডিয়াস 1, ইউনিট এ স্পেয়ার অফ রেডিয়াস ইউনিট, সেটা বলতে পারো, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে ভেক্টরের কোয়ান্টিটি, ভেক্টর 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 অ্যাঙ্গেল বিটুইন এত, এই ভেক্টরের ইয়াগুলো। তাহলে পি ক্রস কিউ, নাও এটা দেখো, সিন্স পি ক্রস কিউ ডট কিউ ক্রস, এই দুটো ডট প্রোডাক্ট নিচ্ছে, এটা ডট প্রোডাক্ট নিলে এগুলো তোমরা ভেক্টরে পড়েছো, ভেক্টর ইয়াতে ভেক্টরের প্রপার্টিজ অনুযায়ী এটা ডিটারমিনেন্টসটা হয় পি ডট আর, এখান থেকে দেখো পি ডট পি, তারপর নিচে পি ডট আর, আবার ডান সাইডে হচ্ছে কিউ উল্টো, এরপরটা কিউ ডট পি, কিউ ডট আর। এগুলো জানো তো, এগুলো স্পাইসেলের বইতে করা ইয়াতে আছে, সাপ্লিমেন্টারি প্রবলেমে এটাকে গুণ করে দিয়েছে, এটা হলো। এখন এটা যেহেতু দেখো মানগুলো বসাই দিয়েছে, ক্রস প্রোডাক্টের ক্রস কিউ ডট আর ইকুয়াল টু দিস 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 দিস, সমান হয়ে গেছে। দেখো বুঝা যায় কিনা, মোস্ট ইম্পর্টেন্ট, প্রতি বছর আসে।
অর্থাৎ এটা তোমার কনসেপ্টটা আনতে হবে ক্রস প্রোডাক্টের ডট প্রোডাক্ট। ক্লিয়ার হয়েছে কিনা দেখো? ক্লিয়ার হয়েছে? দেখে না এখানে আবার কজের সমান বের করতে দিতে পারো। কজে ইকুয়াল টু কজের সমান বের করতে দিতে পারে। ঠিক আছে, বুঝা যাচ্ছে কিনা দেখো? বুঝতে পারছো কি? এনি প্রবলেম? কোন সমস্যা আছে? ক্লিয়ার হয়েছে কিনা দেখো? এম আই ক্লিয়ার? জি স্যার, জি স্যার। তাহলে আমরা কজে পেয়ে গেলাম, কজ বিকজ মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আছে সাইন ফর্মুলা 33.6 সাইন ফর্মুলা। সাইন ফর্মুলাতে কি বলছে দেখো? সাইন ফর্মুলা ওই আমরা যেটা ইয়েতে করে এসেছিলাম ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে, সেখানে ছিল সাইন এ ডিভাইড বাই এ। সাইন এ ডিভাইডেড বাই এ ছিল, আর এখানে হয়ে যাবে সাইন এ ইকুয়াল টু সাইন বি ডিভাইডেড বাই সাইন বি divided by sin b small b equal to sin c divided by sin c divided by sin c। এটা small c, small c এটা ইন্টারমিডিয়েট যেটা সাইনের প্রপার্টি ছিল সাইন এ বাই এ, সাইন বি বাই বি, সাইন সি। কিন্তু এখানে যেহেতু এটা অ্যাঙ্গেল, তাহলে সাইন এ ডিভাইড বাই সাইন এ, সাইন বি ডিভাইড বাই সাইন বি, এটা প্রমাণ করতে হবে। দেখো তাহলে এখানে দেখো উই হ্যাভ কজ এ ইকুয়াল টু দিস, এই যে এই প্রমাণটা আছে। এই কজের পরিবর্তে উই হ্যাভ অলসো সাইন স্কয়ার এর সমান কত? সাইন স্কয়ার এর সমান 1 মাইনাস কজ স্কয়ার এ। ওই কজের ভ্যালুটা বসাই দিয়েছে, এটা হোল স্কয়ার করা হয়েছে, হোল স্কয়ার করে যোগ বিয়োগ করে এটা করা হয়েছে। দেখি বুঝতে পারো কিনা? এটা হচ্ছে ইন্টারমিডিয়েট একটা ত্রিকোণমিতির অঙ্ক। বুঝা যাচ্ছে কিনা দেখো? বুঝতে পারছো কি? জি স্যার। এই শেষ পর্যন্ত বুঝা যাচ্ছে কিনা দেখো? ওই যে তোমরা ত্রিকোণমিতি কে ভালো পারো? ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের ছাত্র পড়াও যে, দেখো ওই ত্রিকোণমিতির এক্সপেরিয়েন্স ইউজ করে এটা হয়ে যাচ্ছে। এটা প্লেন ত্রিকোণমিতি ইউজ করবা।
আমরা ইন্টারমিডিয়েট যে ত্রিকোণমিতিটা পড়ে আসছে তার নাম হচ্ছে প্লেন ত্রিকোণমিতি, সেটা প্লেনের মধ্যে। আর এটা যেহেতু স্পেয়ারের মধ্যে হচ্ছে, স্পেয়ার তথা একটা গোল তরমুজ, একটা পোর্শন উপর পোর্শন কাটা হচ্ছে, সেজন্য এটা স্পেরিক্যাল ট্রায়াঙ্গেল, স্পেরিক্যাল প্লেন ট্রায়াঙ্গেল আর স্পেরিক্যাল ট্রায়াঙ্গেল। আমরা এখানে যে ইউজ করেছি টার্মগুলো, এগুলো রিলেশন গুলো, সেগুলো হলো প্লেন ট্রায়াঙ্গেল থেকে। অরিজিনাল ফর্মুলা হচ্ছে স্পেরিক্যাল। ক্লিয়ার কিনা দেখো আলটিমেটলি শেষ পর্যন্ত? ক্লিয়ার অর নট? ক্লিয়ার হয়েছে? হ্যালো, তাহলে আর দরকার নাই, কোনটা কোনটা করতে হবে সেটা লেখো, তোমরা নিজেরাই করে ফেলবে। এখন লেখো তো কোনটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এক্সাম্পল, এ পেজ নাম্বার 1083, এক্সাম্পল 33.1, এক্সাম্পল 33.1 দেখো, 33 point example. এটা মিলেছে কিনা দেখো তার সাথে 33.1 কমা, এগুলো দেখে নেবে একই জিনিস। মোস্ট ইম্পর্টেন্ট 33.3 মোস্ট ইম্পর্টেন্ট, এটা এগুলো ত্রিকোণমিতি অ্যাপ্লাই করবে। 33.3 এটা পেজ নাম্বার হলো 1084। তারপর 33.4, 33.5, 33.5, 33.5, 33. এগুলো সবগুলো একটু একটু দেখতে পারলে ভালো। 6, 7, 8 সবগুলো দেখবা। 33 পয়েন্ট, মাঝখানে 2টা বাদ গেছে। হ্যাঁ ওটা দরকার নাই। 6 এগুলো থেকে একটা অঙ্ক আসবেই, যাও। 33.7 এখান থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 33.7 আর 33.8। বেশি প্রাইভেটে আসে হলো এটা 33.7, ওইগুলো আসে, তবে এটা একটু বেশি আসে। 33.5 আসে। 33.2 ট্রাইবুজার আসে। 4 আসে। তো 2টাও দেখে নিও, 2টাও দেখে নেবে, ঠিক আছে? তাহলে এগুলো দেখে নেবে, আমরা নেক্সট ক্লাসে এগুলো এরপর ডিসকাস করব, ঠিক আছে কিনা দেখো। আরেকটা চ্যাপ্টার আছে থিওরি, তারপর অঙ্ক। এখান থেকে কিন্তু 1.5টা কোশ্চেন আসে, 1.5টা থেকে 2টা। হারমোনিক্স থেকে 2টা, এখান থেকে 2টা, বা এখান থেকে 1.5টা, এভাবে সেটিং করা হয়। কোনো সমস্যা আছে কিনা দেখো। এগুলো হলো
আমি বেশি আমরা ইয়া করি না স্টেজ দিন, এটা হচ্ছে তো এর পরটা পুরো ত্রিকোণমিতি, মানে ইনিশিয়ালি আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে স্ফেরিক্যাল, পরে যেটা ক্যালকুলেশনের জন্য ইউজ করা হবে সেটা হচ্ছে প্লেন ত্রিকোণমিতি। কাজে এটা দেখলে পেরে যাবে। ক্লিয়ার? এখন এটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে নাকি করবে? তো আমার এখানে আছে। বলো স্যার পিডিএফ স্ক্যান করে দিলে ভালো হতো স্যার। পিডিএফ স্ক্যান করলে এটা মোবাইল থেকে তো পিডিএফ স্ক্যান করা যায় না স্যার। যায় স্যার, সফটওয়্যার আছে। ওইটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে তাই না? ওটার নামটা কি বলতো স্যার? ক্যাম স্ক্যানার। হ্যাঁ ক্যাম স্ক্যানার। এটা আমার স্পেল করে বলো। CAM PAM CAM। ও CM মানে কে কাউয়ের সি স্যার ক্যামেরার সি স্যার। হ্যাঁ ক্যামেরা সি ক্যাম স্ক্যানার। ও ক্যাম স্ক্যানার। আচ্ছা একসাথেই? জি স্যার। SCA ডবল এন নাকি না একটা এন? চ্যাট বক্সে দিয়ে দিছি স্যার নাম লিখে। হ্যাঁ স্যার চ্যাট বক্সে নাম লিখে দিছি স্যার। কোথায় দিয়েছো? ইয়াতে দাও, মেসেঞ্জারে, তোমার ইয়াতে হোয়াটসঅ্যাপে দিয়েছো? স্যার দিচ্ছি স্যার। হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, এখন এটা ডাউনলোড করে নিচ্ছি আমি। ওইটা দিয়ে করলে তাহলে ক্লিয়ার আসবে তাই না? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, এটা গুগলে গিয়ে করতে হবে আর কি তাই না? জি স্যার, প্লে স্টোরে স্যার ক্যাম স্ক্যানার লিখলে এই অ্যাপটা চলে আসবে। তো স্যার এখান থেকে স্যার পিডিএফ করে স্যার দিলে আর কি ভালো হবে স্যার। আচ্ছা তাহলে আমি নেক্সট ক্লাসে এটা করতে হবে আর কি। হ্যাঁ জি স্যার। হ্যাঁ তাহলে আজকে এই পর্যন্ত, ঠিক আছে রেখে দিই। জি স্যার। আর ইউটিউবে টিউটোরিয়াল দেখে নিন স্যার, তাইলে ভালো হবে স্যার। ইউজ করতে হয় জানতে পারবেন। কি ক্যাম স্ক্যানার কিভাবে ইউজ করতে হয় ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখে নিন। আচ্ছা 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 ঠিক আছে, ওকে ধন্যবাদ। ও থ্যাংক ইউ। তাহলে আজকে এই পর্যন্ত থাক। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, এখন তো অনেকে বেরিয়ে গেছে।